কেউ চোরাপথে ক্ষমতায় আসতে চাইলে আরও একটি ৫ আগস্ট অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার বিকেলে খুলনা নগরীর শিববাড়িতে ৫ দফা দাবিতে ৮ দলের খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একটি দল ক্ষমতায় না গিয়েই দাপট দেখাচ্ছে এবং প্রশাসনিক কু করে ষড়যন্ত্রের জাল বুনছে বলেও অভিযোগ করেন তিনি। গাজী দুলালের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যে ডেস্ক রিপোর্ট। জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী ৮ দলের খুলনা বিভাগীয় সমাবেশ। প্রধান অতিথি জামায়াত ইসলামের আমির বলেন, একটি দল প্রশাসনিক কুয়ে ষড়যন্ত্র করছে। চোরাগলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা ৫ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেব না দেব, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তিনি আরও বলেন, ৭২-এর সংবিধান জিয়াউর রহমান পরিবর্তন করেছিলেন। যারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তারা ভুলেও ৭২-এর সংবিধানের কথা বলবেন না। মনে রাখবেন, বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক আলাদা দিনে গণভোটের দাবি জানান। যারা জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি নাড়িয়ে জুলাই সনদের গণভোটকে একই দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে। সমাবেশে সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, কেউ আর গুন্ডামি ও কেন্দ্র দখল করে বা বিদেশি প্রভুদের খুশি করার মাধ্যমে ক্ষমতা যেতে পারবে না। আর গুন্ডামি চুরি করে, ডাকাতি করে, আর বিদেশের দাবিদারদের প্রভুদের কাছে দিয়ে যাবে না, যেতে পারবে না। সমাবেশে ইসলামী ৮টি দলের খুলনা বিভাগের ১০ জেলা ও মহানগরীর নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।